আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, ইহকাল এবং পরকালের বাদশাহ। সেই নবীর প্রচন্ড ক্ষমতা আছে না নাই? বলেন, প্রচন্ড ক্ষমতা আছে। নবী যদি আল্লাহকে কিছু বলেন যে আল্লাহ এটা করে দাও, এটা করে দাও, ওটা করে দাও, সম্ভব না অসম্ভব? সম্ভব। কারণ আল্লাহ পাকের রসুলের দোয়া আল্লাহ পাক কবুল করেন, আর রসুলের কষ্ট আমার আল্লাহ পাক সহ্য করে না। এজন্য তো ময়দানে মাহশরে রসুল যখন মাকামে মাহমুদে সেজদায় পড়বে, আল্লাহ পাক রসুলকে জিজ্ঞাসা করবে, দোস্ত তোমার শান্তিতে রাখার জন্য, খুশিতে রাখার জন্য আমি আল্লাহ পাক মাকামে মাহমুদ দিয়েছি, আজকে তুমি কাঁদছো কেন? কাঁদবেন কাদের জন্য? উম্মতের জন্য। কাঁদবেন কাদের জন্য গো? উম্মতের জন্য। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা তোমাদের মা বাপের খিদমত করে যাও। কারণ আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমাদের জান্নাত হলো তোমার মা আর তোমার বাপ। আমরা যারা জান্নাতে যাব বলে আজকের মাহফিলে এসেছি নিয়ত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ জানিয়েছেন, আপনার ফয়সালা হবে, আমলের ফয়সালা হবে, নিয়তের ফয়সালা হবে আপনার নিয়তের উপরে। তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, জান্নাত হলো তোমার মা আর তোমার বাপ। আর যদি জাহান্নামে যেতে চাও, তাহলে জাহান্নাম হলো তোমার মা আর তোমার বাপ। তাহলে জান্নাতকে কথা বলতে হবে মা বাপ। আর যদি জাহান্নামে যেতে হয়, তাহলে ওই মা বাপের সঙ্গে অত্যাচার করলে, মা বাপকে অপমান করলে সোজা জাহান্নাম। রাসূল বললেন, হুমা, ওই দুজনা, তোমার মা তোমার বাপ, জান্নাতুকা, এই দুজন হলো আল্লাহ জান্নাত, আর ওয়ানারুকা, আর এদের সঙ্গে যদি অসৎ আচরণ করো ঠিকানা হবে জাহান্নাম। যদি আমার ওয়াজ শুনে কোনো ছেলে কোনো মেয়ে মা বাপের খিদমত করে, মা বাপের উপরে অত্যাচার করছিল, সে যদি ছেড়ে দেয় তাহলে তার জীবন ধন্য হবে, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। রাসূলুল্লাহর কথা মতো তার আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসে? তাহলে জান্নাত কে কে? কথা বলতে হবে, মা আর বাপ। আর যদি বলেন মা বাপ ছেড়ে জান্নাত পাওয়া যাবে, তাহলে রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদার মদিনা, বিশ্ব নবী মা বাপকে খিদমত করে দেখিয়ে দিয়েছেন। রাসূলের বাপকে রাসূল চোখে দেখলো না। মা জননী গর্ভধারিণী মা যখন মারা গিয়েছিলেন, আল্লাহ রাসূলের বয়স তখন ছিল 6 বছর। আব্বা যখন মারা গিয়েছিলেন, বিশ্ব নবী মায়ের গর্ভে ছিলেন তখন 6 মাস। দাদু যখন মারা গিয়েছিলেন, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশার বয়স তখন 8 বছর। আমাদের অনেকের আব্বা বেঁচে আছে, মা বেঁচে আছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার মা জননীর কদমের তলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাহারা কত জ্বালা, বাপহারা কত জ্বালা, যার মা বাপ চলে গেছে সেই ছাড়া আর কেউ জানে না। আমার এই ভাইয়ের সঙ্গে আমার মাকে নিয়ে ওমরায় গিয়েছিলাম। সেই মা আজকের বেঁচে নাই, মারা গেছে। আব্বা মারা গেছে বহুদিন আগে। মায়ের নিয়ে সাফা, মারোয়া, মিনা, আরাফা সমস্ত জায়গায় গিয়েছি। আল্লাহর কাবা হাত ধরে ধরে তওয়াফ করিয়েছি। মদিনায় নিয়ে গেছি,
সমস্ত জায়গায়, মসজিদে কুবা, মসজিদে জুমা, মসজিদে কিবলাতাইন, ওখান থেকে শুহাদায়ে উহুদে, সে মা আর পৃথিবী নাই। আর যাদের মা আছে এরা বিরাট অত্যাচার চালাচ্ছে, কখনো বুড়ি, কখনো বাপের বলছে বুড়ো, কখন বলছে বেরিয়ে যা, জন্ম দিয়ে কি করেছিস? আরে জন্ম দিয়ে তো বেঁচিয়ে রেখেছে, শহরের নামাজ পড়, কি করবে? হ্যাঁ, তোর মা বাপ জন্ম দিয়েছে একটা টোম বেঁধে আছে খাল পাড়ে, আর অনেকের মা বাপ জন্ম দিয়েছে প্ল্যাটফর্মে পড়ে আছে, তার চেয়ে তুই ভালো আছিস। অনেকে বলে তোরা জন্ম দিয়েছে লরি কিনছে 4 বিঘে জমি, তুমি কি করতেছ? এই নবীর মেয়েদের নবী ক বিঘে জমি দিয়েছিল? নবীর ছেলে ছিল না, ছিল কি? এরকম কিছু মূর্খর বংশ আছে না নাই? এই নিয়ে মা বাবার উপরে অত্যাচার করে। জন্ম দিয়েছো, কর্ম করনি, একটা মোটরসাইকেল কিনে দিতে পারো না, আমার অকাল মৃত্যু চাই, আমি লরির তলায় গিয়ে সব বুঝতে পারো না। তাহলে কোনো ব্যবহারে, কোনো কায়দায় মা বাপের কষ্ট দেওয়া যাবে? জমির জন্য হোক, গাড়ির জন্য হোক, বাড়ির জন্য হোক, একটা দোকানের জন্য হোক, হ্যাঁ এতটুকু বলতে পারো সম্মানের সঙ্গে মা, গরিবের বাড়ি জন্মগ্রহণ করেছি, কিছু নাই, আব্বাও গরিব মানুষ, কিছু করতে পারেনি, তবে তোমরা দুই স্বামী স্ত্রী আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার জমি দেয়, আল্লাহ যেন আমার গাড়ি দেয়, আল্লাহ যেন আমার বাড়ি দেয়, আল্লাহ যেন আমার অনেক বড় করে। তাহলে মা বাপ দোয়া করলে এগুলো হবে না? হবে না? কারণ তিনজনের দোয়া কবুল হবে। নাম্বার 1 মুসাফির, নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, নাম্বার 2 মুসাফির, 3 নম্বরে গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতার দোয়া কবুল হবে। মায়ের দোয়ায় বাদশা হবে, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হবে, মায়ের দোয়ায় মায়ের দোয়ায় আমার আল্লাহর মাহবুব বান্দা। আপনারা বহুবার শুনেছেন সুলাইমান নবীর জামানায় মায়ের দোয়ায় আল্লাহ পাক এক আল্লাহর বান্দাকে আল্লাহর ওলির দপ্তরে নামটা লিখে দিয়েছিলেন। বাশার হাফি ও মুসলমানেরা আমার, কোরআনের মহব্বতে আল্লাহ পাক তার মত করে দপ্তরে নাম কেটে দিয়ে আল্লাহ পাক তার ওলি বান্দাদের দপ্তরে নামটা লিখে দিয়েছিলেন। বাইকিত বোস্তামি মায়ের দোয়ায় আমার আল্লাহ পাকের মাহবুব বান্দায় আল্লাহ তার নামটা তুলে দিয়েছিলেন। শুধু মা জননীকে একটু পানি খাইয়ে খুশি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় মা বাপের উপরে যখন অত্যাচার করে আর মা বাপ বদদোয়া করে, বদদোয়াগুলো লেগে যায়। 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, 2 মাস পরে, 1 বছর পরে ওই ছেলের অকাল মৃত্যু হয়। এগুলো লিখে রেখে দেন। ওই মায়ের একদিন ধাক্কা মেরেছো, মা বলছে আল্লাহ এর অকাল মৃত্যু দাও, ব্যাস। তারপরে এদিক ওদিক করতে 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 ভুলে গেছে, সেই দোয়াটা কবুল হয়ে গেছে। কারণ পীরের দোয়া, ওলির দোয়া, মুফতি সাহেবের দোয়া আর খাজা গরিবে নামাজের দোয়া আর যত বড় পীরের দোয়া কবুল হতে পারে, নাও পারে। মায়ের দোয়া, বাপের দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদার করুণা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহের ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি
আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি ছাড়াই আমার এমন যে মানে না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মা মিন ওয়ালাদিন বাররিন আনজুরু ইলা ওয়ালাদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা ও কলিজা টুকরা যুবকেরা জওয়ানেরা কত বড় নিয়ামত মা কত বড় নিয়ামত হলো আপনার বাপ আল্লাহ রাসূল জানালেন ঠান্ডা মেজাজে নরম মেজাজে মা জননী মা কলিজার টুকরা আব্বা জান এটা আমার জন্মদাতা পিতা এটা আমার গর্ভধারিণী মা খুশি মনে রহমতের দৃষ্টিতে যদি মায়ের মুখের দিকে তাকানো যায় আব্বা জানের মুখের দিকে তাকানো যায় আল্লাহ রাসূল জানিয়ে দিলেন একটা কবুলিয়াত হজের সওয়াব তার নামায় আমলে লেখা হয় আল্লাহর কোরআন জানালেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ তাহলে মা বাপকে কোনো কায়দায় কাঁদানো যাবে কি একটু বোঝেন বাবু আচ্ছা এখনো গ্রামে এলাকায় এক একটা ছেলে আছে কি মা বাপের উপরে রাশ করে বড় কথা বলে তাদের কথা শুনে অনেক সময় মা বাপ কষ্ট পায় কেঁদে ফেলে আছে না নাই তাহলে সব জাহান্নামী যুবক ভাই মা বাপের বদদোয়ায় যাবে আল্লাহ লানত আর গজব এদের উপরে নাজিল হবে কেউ ঠেকাতে পারবে না সেই জন্যই মার বাপ যাদের বেঁচে আছে দুটোর একটা জান দিয়ে খিদমত করো আল্লাহ জান্নাতে যাবো বলে ও সারা জীবন শুনবে সুবহানাল্লাহ বলবে নারে তাকবীর বলবে মায়ের পায়খানা হাত দিয়ে কাটতে হবে মায়ের পায়খানা কি করতে হবে হাত দিয়ে টানতে হবে আপনার পায়খানা মা হাত দিয়ে টেনেছিল না টানে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে হাসর হবে কার আমি জানতে চাই আমার চেয়ে বড় আমলিয়াত ব্যক্তি কে আছে আমার সঙ্গে হাসর হবে কার সাথে কে আছে দেখতে চাই আল্লাহ বলে তাহলে সামনের দিকে এগিয়ে যাও গিয়ে একটা গোশত ব্যাপারী দেখতে পেলেন গোশত ব্যাপারী কোনো আমল দেখতে পেলেন না তবে গোশত কিন্তু ওজনে কম দেয় না ওখান থেকে গোশত ব্যাপারী যখন বাড়ি যাচ্ছিল আল্লাহ নবী বললেন ভাই আমি আপনার সঙ্গে আপনার বাড়ির মেহমান হতে চাই কি আমল করে দেখবে ও কলিজার টুকরা মায়েরা বোনেরা বেটিরা গোশত ব্যাপারী বাড়ি যাওয়ার পরে গোশত ব্যাপারী বললেন বাবু বসেন ইনি যে আল্লাহর পয়গম্বর ওই গোশত ব্যাপারী জানে না বসার জায়গা করে দিয়ে বললেন আপনি কি খানা খাবেন বলল না আমি একই সঙ্গে খানা খাবো আপনার সঙ্গে বসবো মানে কি আমল করে দেখতে চাই হঠাৎ করে বসিয়ে দিয়ে বললেন তাহলে একটু পরে একসঙ্গে খানা খাবো তো বললে এখন কি কাজ করবে বলছে আমার অন্ধ জননী মা বিদ্যা হয়ে গেছে ঠিক মতো হাঁটা চলা করতে পারে না একা একা উঠতে পারে না আমি কোষাই আমি আমার মা জননীর গোসল করাবো আমার মা জননীকে খানা খাবো তারপরে আমি খানা খাবো আপনি একটুখানি বসুন আমি মাকে খানা খাইয়ে দেই
ভাইরা আমার, বাবাদিরা, মাকে খানা খাওয়াতে গিয়ে দেখতেছে মা জননী পায়খানা করে পাশোপাশ করে সমস্ত গায়েতে লাগিয়েছে। কোষাই কেঁদে বলে, আল্লাহ, আমার মা জননীর সমস্ত শরীরে পায়খানা, আমার মায়ের আজকে কত না কষ্ট হয়েছে। কোষাই নিজে হাতে পায়খানা গুলো পরিষ্কার করে আর কাঁদে, ওগো আমার আল্লাহ, আমার মা জননীর কত না কষ্ট হয়েছে। ভাইরা আমার, বাবাদিরা, মুসা আলাইহিস সালাম দেখছে আমার সঙ্গে জান্নাতে যাবে কি করে, কি এত বড় আমল করে। পায়খানা টেনে টেনে পরিষ্কার করার পরে মাকে গোসল করিয়ে কাপড় পরিধান করিয়ে দিয়ে মা জননীকে খানা খাবেন। মায়ের গোশত রান্না করা ছিল, মায়ের জন্য গোশত রান্না করা ছিল। ওই মা জননীর মুখে যখন গোশত দিতেছে, গর্ভধারিণী মা বলে, বাবা, আমার মুখে দাঁত নাই, আমি গোশত চিবাতে পারবো না। বলে, মা, আমি যখন ছোট ছিলাম মুখে দাঁত ছিল না আর গোশত চিবাতে পারবো না, তবু চাইতাম খেতে দাও, খেতে দাও। ও জননী মা, আপনি অনেক শক্ত জিনিস চিবিয়ে আমার মুখে দিয়েছিলেন, আজকে আমি ছেলে, আমার মুখে দাঁত ভরা, আমার বিদ্যা জননীর মুখে দাঁত নাই। ও জননী মা, আমি গোশত চিবিয়ে চিবিয়ে আপনার মুখে তুলে দেব, আপনি টুকটুক করে ঢোক মেরে নেবেন। কেতাবে লেখা মা জননীর মুখে গোশত চিবিয়ে চিবিয়ে দেয়, আর গর্ভধারিণী মা টুকটুক করে ঢোক মেরে এলায়। এই দৃশ্য বসে বসে মুসা আলাইহিস সালাম দেখলেন। অবশেষে বলে, মা, আমার বাড়িতে মেহমান, ও জননী মা, আপনি আরাম করেন, বিছনাতে আরাম করেন, আমি মেহমানকে নিয়ে খানা খাবো। মা বলে, বেটারে, নামাজের পাটিতে একটুখানি দে, আমি তোর মা জননী, একটু আল্লাহর দরবারে হাত তুলবো। নামাজের পাটি দেওয়া হলো, আর জনম দুঃখী মা হাত তুলে বলে, আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, আমার কলিজার টুকরা বেটা আমার পায়খানা পরিষ্কার করে, আমার কলিজার টুকরা বেটা আমার মুখে গোশত চিবিয়ে চিবিয়ে দেয়। ওগো আমার আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, আমি যে জামানায় বাস করি এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে আমার কলিজার টুকরা বেটার যেন হাসর হয়। জোরে বলুন ভাইজান আমার, বাবাদের, গর্ভধারিণী মা, জনম দুঃখী মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। মুসা আলাইহিস সালাম নিশ্চিত হয়ে গেলেন, এই অন্ধ মায়ের দোয়া আল্লাহ ফেলবেন না। এই মায়ের খিদমতের ওসিলায় এই বেটার কপাল খুলে গেল। আমি নবী মুসা আলাইহিস সালাম আমার সঙ্গে কেন জান্নাতে যাবে আর বুঝতে অসুবিধা হলো না, একমাত্র নসিব খুলে গেল গর্ভধারিণী মা জননীর দোয়ার ওসিলায়। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা যদি বলে এখানে গোটা রাত দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাকতে হবে। পীর যদি বলে দাঁড়াও, সারা রাত দাঁড়িয়ে থাকি, থাকি না থাকি না, শোবে না তো শোবো না। আর পুলিশ যদি বলে এখানে গোটা রাত দাঁড়াও, দাঁড়াবে না, দাঁড়াবে না? হ্যাঁ, গোটা রাত দাঁড়াবে। তাহলে পুলিশের ক্ষমতা বেশি না মায়ের ক্ষমতা বেশি? কথা বলে পুলিশের না? হ্যাঁ, পুলিশ বিয়াড়া করলে মারবে, আর মা ও কিচ্ছু বলবে না, জানো পাগলা দাঁড়াতে পারেন, শুয়ে পড়ে। কথা ঠিক না? পুলিশের দেখে এত ভয়, আল্লাহর দেখে অত ভয় নেই। আল্লাহ বলছে মেরে দেবো, বলছে পারবে না। জবাই করে দেবো, বলছে পারবে না। মসজিদে আয়, বলছে যাবো না। নামাজ পড়, বলছে পড়বো না। মদ খাস নি, বলছে হ্যাঁ খাবো। মানে আল্লাহ বলে কিচ্ছু নেই, তাই কি না? আল্লাহ আছে, আল্লাহ আছে, তা কথা শুনি না কেন? আল্লাহ প্রত্যেক দিন ডাকে না, ডাকে না, যাই না কেন?
তার মানে মানি না। আসে বলি কেন? মুসলমান পাড়ায় বাস করি, যদি নাই বলি মারবে, সেজন্য আসে বলি। যদি অরিজিনাল বিশ্বাস করতাম তাহলে ডাকে সাড়া দিয়ে মসজিদে যেতাম। ভাইরা আমার, বাবাদিরা, মুসলমানেরা, যুবকেরা, জনেরা, মা জননী দোয়ার পাওয়ার দেখেন। গর্ভধারিণী মা, জনম দুঃখী মায়ের ক্ষমতা দেখেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জামানায় আরেকটা ঘটনা ধরব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে আবু যর গিফারীকে নিয়ে রওনা দিয়েছেন আনসারীদের কবর জিয়ারত করার জন্য। হঠাৎ করে দেখতে পাওয়া যায় এক যুবকের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। মায়ের কত পাওয়ার দেখেন ও কলিজার টুকরারা, মায়ের কত ক্ষমতা দেখেন। আল্লাহ রাসূল বলেন, আবু যর গিফারী, এই যুবকের কবরে আগুন জ্বলে। আল্লাহর দরবারে রাসূলুল্লাহ হাত তুললেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, এই যুবকের কবরে আগুন নিভিয়ে দিন, এই যুবকের কবরে আগুন নিভিয়ে দিন। আমার আল্লাহ পাক বললেন, জিবরিল চলে যাও, আমার দোস্তকে নিষেধ করো, ওই যুবকের কবরে আগুন জ্বলতে জ্বলবে, ও আগুন নেভানো যাবে না, যাবে না, যাবে না, কারণ ওই কবরে আগুন জ্বলতে কিয়ামত পর্যন্ত জ্বলবে। আল্লাহ রাসূল দোয়া বন্ধ করে দিলেন। আবু যর গিফারীকে বললেন, আবু যর, এই যুবকের কবরে আগুন জ্বলছে, জিবরিল আমিন আমার নিষেধ করে দিলেন, আগুন কোনোদিন নিভানো যাবে না। তুমি একটুখানি গ্রামের দিকে যাও, এই যুবকের মা কিংবা বাপ বেঁচে আছে কি খবর লও, দুটোর একটা যদি বেঁচে থাকে তাহলে একটা লাইন করলে করা যেতে পারে, একটু খবর লও। হযরতে আবু যর গিফারী এলাকায় গিয়ে খবর নিয়ে দেখতে পায় ওই যুবকের পিতা নাই, গর্ভধারিণী মা বৃদ্ধা মা বেঁচে আছে, তবে হাঁটা চলা ঠিক মতো করতে পারে না। হযরত আবু যর গিফারী গিয়ে বুড়ি মাকে ডাকলেন, কষ্ট করে লাঠি ধরে ধরে আসলেন। রাসূল বললেন, মা, এই যে কবরটা দেখা যায়, ওই কবরটা কার মা? ওই সময় বুড়ি মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা আমার কলিজার টুকরা বেটার কবর, ওইটা আমার সোনার মানিকের কবর গো। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, মা, তোমার কলিজার টুকরার কবর? বলে হ্যাঁ। বলছে, তোমার কলিজার টুকরা বাচ্চার কবরে আগুন জ্বলছে দাউ দাউ করে। ও জননী মা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যদি হাত তুলে দোয়া করো, কাঁদো, আমার আল্লাহ তোমার দোয়ার ওসিলায় তোমার বাচ্চার কবরে আগুন নিভিয়ে দেবে। মা, মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদবো না, ওর কবরে আগুন জ্বলছে, আমি জানি ও আগুন কিয়ামত পর্যন্ত নিভানো যাবে না। কোথায় যাবে? চোখ ধোঁয়া হয়ে যাবে, সব মস্তানি বেরিয়ে যাবে। এ তো কদিনের দুনিয়া, মাস্টার ডাক্তার সব মরে গেছে, আর যে কটা আছে এরাও চলে যাবে। ডাক্তার বাঁচে যদি বলে, ডাক্তারের ঔষধে কারোর বাঁচাতে পারে? কিছু কিছু টাকাওয়ালাদের বিশ্বাস, যে টাকা আছে খুব কঠিন রোগ হবে, ভেলোরে চলে যাবে, এমন এমন মেশিনে চেক করবো 1 কোটি লাগবে, কিন্তু এত সহজে হটবো না। ডাক্তার যদি চিকিৎসা করে কারো বাঁচিয়ে রাখতে পারতো, তো ডাক্তার প্রথম তার মা বাপকে বাঁচিয়ে রাখতো, যে আমার অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে, আমার মা বাপকে বাঁচিয়ে রাখি, আর ডাক্তারও বেঁচে থাকতো। এবার সরে ভেলোরে গিয়েছে, এমন রোগ হয়েছে পৃথিবীর কেউ সারাতে পারেনি, ভেলোরের সবচেয়ে পৃথিবী বিখ্যাত ডাক্তার সেইটি সারিয়ে দিয়েছে। এলাকায় 6 মাস ধরে গল্প, হঠাৎ সেই রোগ আবার পুনরায় মানে জিন্দা হয়েছে, সেই রোগ জাগিয়েছে। তো বললে ওখান ছাড়া হবে না, সেই ডাক্তারের কাছে যাই, ফের 1 কোটি টাকা নেবে। গিয়ে শুনছে সে ডাক্তার মরে গেছে। পুরি সর্বনাশ, কি রে, সেই যে এর বাঁচিয়েছিল সে মরে গেছে। বাঁচায় কে, ডাক্তারে না আল্লাহ? আল্লাহ না, তা টাকায় বাঁচে। টাকায় বাঁচলে পৃথিবীর কোন দেশের মন্ত্রী মরতো না, সব বেঁচে থাকত। কোন মন্ত্রী বেঁচে আছে খবর পেয়েছেন?
সময় হয়েছে চলে গেছে। হ্যাঁ, বড় ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার লাস্টে বলছে আমার কিছু করার নাই, আমার কোনো লাইন নেই, আমারও শরীর খারাপ। ভাইরা আমার, বাবাদিরা, যদি মৃত্যুবরণ করতে হয়, যদি মরে যাব বিশ্বাস হয়, মরে যাওয়ার আগে আগে সেরে যান, কারণ এ দুনিয়া থাকার জায়গা না। বুড়ি মাকে বললেন রাসূল, ও বুড়ি মা, মায়ের কলিজায় আল্লাহ দয়া মায়া ভরিয়ে দিয়েছে। ও বুড়ি মা, বুড়ি মা, বাচ্চার কবরে আগুন জ্বলে মা কেন হাত তোলে না? ও মা গো মা, তুমি একটুখানি হাত তোলো মা। বুড়ি বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাত তুলবো না। রাসূল অবাক হয়ে গেলেন, মায়ের কলিজায় তো ভীষণ দয়া, মায়ের কলিজায় ভীষণ মায়া, কিন্তু মায়ের মা জননী কেন হাত তুলবে না? অবাক করা ঘটনা। রাসূল বললেন, বুড়ি মা, আমি একটা কথা জানতে চাই, দোয়া করতে হবে না, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তোলে না? বুড়ি মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের কবরে, বাচ্চার কবরে আগুন জ্বলে মা কেন হাত তোলে না? ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমি ঠিক মতো হাঁটাচলা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাচ্চা একদিন আমার লাঠি দিয়ে এমন পেটা পিটিয়েছে গো, আমার সমস্ত শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, হাতে ধরি পায়ে ধরি ছাড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটাকে ফাটিয়ে দেওয়ার পরে আমি পেটে ধরা মা, আমি কারোর কাছে বিচার দেইনি, আমি আমার আসমানের মালিকের কাছে বলেছি, আমার আল্লাহ, আমার সমস্ত শরীরে যন্ত্রণা হচ্ছে, আমি আমার বাচ্চার মৃত্যু দেখতে চাই, আর আমার বাচ্চার মৃত্যুর পরে আমার বাচ্চার কবরে এমন আগুন জ্বালিয়ে দেবেন, ওই আগুন যেন কোনোদিন নিভে না যায়। ইয়া রাসূলুল্লাহ গো, আজও আমার যন্ত্রণা হয়, তাই আমার দয়ার আল্লাহ কবুল করে আমার বাচ্চাকে মৃত্যু দিল। মাটি হয়ে যাবার পরে আমি আবার যন্ত্রণায় সহ্য করতে পারি না, আমি আমার আল্লাহর কাছে হাত তুললাম, আমার আল্লাহ ওই বাচ্চার কবরে আগুন জ্বালিয়ে দেবে, আগুন যেন কিয়ামত পর্যন্ত নিভে না যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন বাচ্চার কবরে আগুন জ্বলছে, আমার বোঝা হয়ে গেছি, আমার দোয়া কবুল হয়ে গেছে, তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওর কবরে আগুন জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে, ও আগুন নেভানো যাবে না। রাসূল বললেন, আবু জার, আমি যে কবরে হাত পেতেছি আবু জার, এই কবরে গর্ভধারিণী মা, জনম দুঃখী মা তালা মেরে রেখেছে, এ তালা যদি খুলতে হয় মা ছাড়া পৃথিবীর কেউ খুলতে পারবে না। ও তালা খুলবে কে? জোরে বলেন। মায়ের মেরে শ্বশুরের কাছে, বাপের মেরে শাশুড়ির কাছে, গ্রামের লোকের কাছে, বন্ধু বান্ধবের কাছে, মৌলবীর কাছে, মাওলানার কাছে যত ভালো হও, তালা যদি মারে কারণ বাপ খুলতে পারবে না। এটা লিখে রেখে দাও। মা বাপের মেরে, বাপের ঠপনায় ঘুষি মেরে, মায়ের ধাক্কা মেরে ফেলে দে, গিন্দির নিয়ে সোজা চলে গেছে শ্বশুর বাড়ি, গিয়ে বলছে 2 লোকে খেটে খাবো, 2 লোকে খেটে খাবো। হ্যাঁ, আর মা যদি বলে তোর হাত ধরে যাক, পা ধরে যাক, আল্লাহর কসম ধরে যাবে। তো মা বলে না, কেন? যা, তুই মেরে সুখী হ, আর তুই যেখানে যাস ভালো থাক, সুখে থাক, কারণ তোর কিছু হলে তুই মেরেছিস জানা কষ্ট হয়েছে, তার ডবল আবার কষ্ট হবে। কথা বুঝতে পারি? ওই ছেলের গিনি নিয়ে চলে গেছ তো, আর যদি খবর আসে যে ছেলের হাত পা পড়ে গেছে, মা ফের ছুটবে না, ছুটবে না সঙ্গে সঙ্গে। এই জন্য বদদোয়া করে না। এই জন্য অনেক মূর্খর বংশ আছে, বলে হুজুররা বলে যে মা বাপের বদদোয়া লেগে যায়, কিন্তু সেবারে আমার মা বললো তোর অকাল মৃত্যু হবে, আমার হলো না, তোর হাত পড়ে যাবে, পড়লো না, তুই অন্ধ হয়ে যাবি, হলো না। কি বন্দেগি হয় না তো। এই যে সকাল 8টার সময় বলে তোর অন্ধ হয়ে যা, আর সকাল 10টার সময় বলে আল্লাহ আমি রেগে গিয়ে বলেছি আমার সন্তানের যেন কিছু না হয়। জোরে সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, আল্লাহ রসুল বললেন বুড়িমা ব্যাপারেই বলে, হ্যাঁ ও বুড়িমা
তাহলে দোয়া করবে না? বলে না। রাসূলুল্লাহ জানেন মায়ের কলিজায় এমন একটা মেশিন আল্লাহ বসিয়ে দিয়েছে, ওই মেশিনে মোবাইল লাগে না, ওই মেশিনে রিচার্জ করতে লাগে না, ওই মেশিনে আল্লাহ এমন একটা সিম লাগিয়ে দিয়েছে, পৃথিবীর অলিতে গলিতে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে বাচ্চা বিপদে পড়ুক সবার আগে আল্লাহ পাক মায়ের কলিজায় খবর দিয়ে দেয়। মা যদি সন্তানের মেরে তাড়িয়ে দেয়, রাতে হোক আর দুটোই হোক, রাত 3টায় হোক, বাচ্চা যদি বাড়ি না আসে মা জননী ঘুমায় না, আর দরজার কাছে এসে মা বলে ডাকলে সবার আগে মা দরজা খুলে দেয়, মা ঘুমাতে পারে না। ঠিক ও দেয় না? দেয় না? ভালো করে বোঝার চেষ্টা করুন। রাসূল বললেন বুড়ি মা তাহলে দোয়া করবে না? বলে না। আমি গেলাম, আল্লাহ রাসূলের মুজিজা, বিশ্ব নবী বললেন মা তোমার হাতের লাঠিখানা আমার কাছে দাও, আর আমি একটু লাঠিটা ঘুরিয়ে ধরি, তুমি লাঠির মাথায় কানটা দিয়ে আর সোজা বাড়ি চলে যাও, দোয়া চাইতে হবে না। কিতাবে লেখা বুড়িমার হাতের লাঠি নিয়ে আল্লাহ রাসূল কবর দিকে ঘুরিয়ে ধরলেন, বুড়িমাকে বললেন লাঠির মাথায় কান দাও মা, আর কবর থেকে আওয়াজ আসছে মা গো মা, ও মা ক্ষমা করে দিন, ও মা জাহান্নামের আগুন মা, ও মা সহ্য করতে পারি না মা। কতদিন মা ডাক শোনেনি মা, কতদিন বাচ্চার গলার আওয়াজ মায়ের কানে পড়িনি। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ তাকিয়ে আছেন, হঠাৎ করে বুড়ি মার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে, চিল্লি কেঁদে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আমি আমার বাচ্চার গলার আওয়াজ শুনিনি, কবর থেকে আমার বারবার করে মা মা করে ডাকছে, আমার শরীরে আর ব্যথা নাই, আমার শরীরে আর যন্ত্রণা নাই, আমি সুস্থ হয়ে গেছি মা ডাক শুনে। এজন্য বলে প্রসবকালে, এজন্য বলে প্রসবকালে বাচ্চা যখন প্রসব করে মা জননী কত কষ্ট না পায়। রাসূলুল্লাহ বললেন প্রসবকালে মা যদি মারা যায় ওই মা জান্নাতি হয়ে যায়, ওই মায়ের নামটা শহীদানদের খাতায় লেখা হয়ে যায়। আর প্রসব করে যদি মা বেঁচে যায়, জিহাদের ময়দান থেকে শরীর রক্তই রঞ্জিত হয়ে ঝাঁঝরা হয়ে যারা ফিরে আসে, আর ওই মা প্রসব করতে গিয়ে রক্তই রঞ্জিত হয়ে রক্তাক্ত হয়ে যারা বেঁচে যায়, আমার আল্লাহর নবী বলেন ওদের নামায় আমলে জিহাদের সওয়াব লেখা হয়। তাহলে বাচ্চা হতে গিয়ে যে মা জননী মারা যায়, এ মায়ের কপাল ভালো না খারাপ? সেই মা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজা টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন। বুড়ি মা কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হাত তুলবো। গর্ভধারীর মা, জনম দুঃখী মা বলে আল্লাহ আমার শরীরে আর ব্যথা নাই, বেদনা নাই, বহুদিন পরে আমি আমার কলিজার টুকরার গলার আওয়াজ শুনেছি। আল্লাহ আমি বিদ্যা আপনার বান্দি বেঁচে আছি, আমার দোয়াতে আপনি আমার বাচ্চার মউত দিয়েছেন, আমি খুশি। আমার বাচ্চার কবরে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, ওগো আমার আল্লাহ, কিন্তু আমি মা বেঁচে আছি, আমার বাচ্চাকে আমি ক্ষমা দিলাম, আপনি ক্ষমা দিন, আমার বাচ্চার কবরে আগুন নিভিয়ে দিন, আমার বাচ্চার কবরে শান্তি দিন। আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ দাঁড়িয়ে বুড়ি মা দোয়া শেষ করলেন। হযরতে আবু যার গিফারি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ সময় আপনার মনটা মরা মতো দেখছিলাম, এখন যেন খুশিতে বাগে বাগ। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই ব্যাপারটা কি? রাসূল বলেন আবু যার গিফারি, আল্লাহ তার মা জননীর দোয়া এত দ্রুত গতিতে সন্তানের জন্য কবুল করে নেয়, মা জননীর দোয়াটা এত দ্রুত গতিতে
আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে বাচ্চার কবরে আগুন জ্বলছিল দাউ দাউ করে, মা জননী দোয়া চাওয়ার পরে ওই বাচ্চার কবরে আগুন আমার আল্লাহ নিভিয়ে দেয়। এই জন্য ওয়াজ শুনতে এসেছেন, যেখানে একটা কাজ করে, যাদের বেঁচে আছে, যাদের বেঁচে আছে আজকের কান ধরে ডোলে নাক ধরে মোলে জলসায় বসে তওবা করেন যে আর আগামী কোনদিন মায়ের দিকে চোখ বার করব না, বাপের হ্রাস করব না, বরং এদের কাছ থেকে দোয়া লব আর রহমতের দৃষ্টিতে ঠান্ডা মেজাজে মায়ের মুখের দিকে তাকাবো আর কবুলিয়াত হজের সওয়াব লব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের কাছে আর বাপের কাছে গিয়ে যদি কান ধরি, মা যা ভুল করেছি ক্ষমা করে দাও, অনেক হ্রাস করেছি, নাক মলি কান মলি, নাক মলি কান মলি, সঙ্গে সঙ্গে আব্বা মায়ের মন নরম হয়ে যাবে না? আমার এত বড় ছেলে কান ধরে নাক বলে আমার কাছে ক্ষমা চাচ্ছে, যা অন্তর থেকে ক্ষমা করে দিলাম আর তোর জন্য দোয়া করবো, বলবে না? বলবে না? হ্যাঁ, অনেকে বিচার করে মায় বেটায় ঝগড়া করলে, যা তোর বাপের পায়ে ধর, না আমি পায়ে ধরতে পারবো না, তাতে জমি জায়গা দিক দিক না দেয় না দিক। ওরে বাবা, ষাঁড় রে। হ্যাঁ, এরকম আসে না? নাই, মায়ের পায়ে ধরতে পারবো না, বাপের পায়ে ধরতে পারবো না, জমি জায়গা দেয় দিক না দেয় না দিক, দোকানের দরকার নেই, ভিক করে খাবো। কতদিন ভিক করবে? কতদিন? এ তো ৬০-৭০ বছরের জিন্দেগি, আর সেখানে শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলতে পারবেন না সুবহানাল্লাহ? খুব জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। একটু জোরে জোরে কলমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রোদন করেন মামিনা ওই নিয়ে মোস্তফাকে, আর আব্বা বলে ডাকবে যখন কি বুঝাবো তাকে। দুঃখে কাঁদেন মায়ামিনা ওই নিয়ে কামলিওয়ালা, আর তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। তাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হলেন, আর সিনা চাকো করে খোদা কোরআন ভরে দিলেন। রহমতে আলম তিনি শাফায়াত আলা, আর তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহুম্মা। জোরে বলেন সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে পরে কথা মানবো কার? খিদমত করবো কার? জোরে বলেন, মা বাপের। আর জীবনের চেয়ে বেশি ভালোবাসবো কার? রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহর ভালোবাসা মানে আল্লাহ পাকের ভালোবাসা, আর আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাওয়া মানে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে তাকবীর দেন না, নারী তাকবীর। বিরিয়ানি দুটো ধরে খাবেন না, যত তাকবীর দেবেন তত ক্ষুধা বাড়বে। বিরিয়ানি কহারি গো,
10 হাঁড়ি জি 12 হাঁড়ি শর্ট মানে কি 12 হাঁড়ি 12 হাঁড়ি বিরিয়ানি বিশেষ বিশেষ খবর হলো আজকের গান যে সমস্ত ভাইদের নসিব ভালো যদি বিরিয়ানি দুটো কপালে থাকে উঠে আসে কারণ হলো এই বেহেশতের বাগানের বিরিয়ানির বরকত আছে না নাই শয়তানে ওদের বোঝায় যে বিরিয়ানি তুই তো ডেলি খাস আর তোরা তো বিরিয়ানির এলাকার মানুষ শুয়ে ঘুমো এই বেহেশতের বাগানের বিরিয়ানির বরকত যদি না থাকতো আল্লাহর ওলিদের বিরিয়ানির বরকত যদি না থাকতো তাহলে মানুষ ফুরফুরা থেকে আজমির থেকে সেখান থেকে তাবারক বয়ে আনতো না আর এখান থেকে ইয়াতকোটা তাবারক বয়ে নিয়ে বাড়িতে গিয়ে বাচ্চা কাচ্চার খাওয়াতো না এটা বেহেশতের বাগান আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা যে বিরিয়ানি খাবো কোন জায়গার বিরিয়ানি বেহেশতের বাগানের বিরিয়ানি আচ্ছা সাধারণ জ্ঞানগম্যিত মানুষের থাকে একই গরু কুরবানির দিনে তার মজা আলাদা হয় কেন এই কুরবানির গোশ আর এখনকার গোশ এক কুরবানির গোশ হাফ সেদ্ধ খাবে ডায়রিয়া নাই বমি নাই পেট ব্যথা নাই কিচ্ছু নাই শুধু বলতে লিয়ায় গিলে লোক কথা ঠিক না ভুল আর দুদিন পরে গরু জবাই করো অন্যরকম হ্যাঁ নরম হয়ে গেলেও খাবে না সে কি একটা অন্যরকম টেস্ট আর কুরবানির গরু আলাদা আমার কলিজার টুকরা শুকিয়ে খড়ি হয়ে গেছে 2 বছর পরে খাচ্ছে বলতে লিয়ায় কুরবানি মাল লিয়ায় এর বিশ্বাস কিচ্ছু হবে না আছে না নাই রমজান মাসে ছোলা মুড়ি কেরাম মজা পেঁয়াজি শসা শুধু বলে লিয়ায় আর এখন ছোলা মুড়ি ভিজিয়ে দেন মনে হবে খড় খাচ্ছে কিচ্ছু নাই কথা ঠিক না বলবো তাহলে বিশ্বাস করি না কেন এজন্য বিশেষ বিশেষ খবরের ভিতরে এটাই হলো যে 12 হাঁড়ি বিরিয়ানি যদি কপাল ভালো হয় উঠে আসে 12 হাঁড়ি ও অনেকে হয়তো ভাবছে লোকজন নেই এটা কিন্তু বাজে ভাবনা লোক আসে না নাই তাকবীর দিয়ে দেখিয়ে দেন দিন নারাই তাকবীরটা কিছু লোক তাকবীর দিচ্ছে না জানে ওরা যদি আসে মাল যদি শর্ট পড়ে আমরা আসি না এটি দেখিয়ে দেন না আমার বাপ একটু দেখিয়ে দেন না যে আমরা আসি আর আপনার হাঁকে যদি দুটো আসে তো আসুক সবাই তাকবীর দেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক আর আমাদের জবান পাক পাক জবানে পাক নাম লব আল্লাহ খুশি হবে না হবে না তাই জোরে একবার বলেন নারে তাকবীর সবাই বলেন নারে তাকবীর আচ্ছা মায়েরা জোরে বলতে পারবে না কেন